পরে আমাকে বলতেছে, কেন সেই মজার ভাগটা তোর লাগবে নাকি? একটা যে সমস্যা নাই, যে এখন একবার ট্রাই করে দেখ কিরকম মজা লাগে, তোর সাথে আগে বাসর করে আমাকে বলতেছে। পরে দরজা লাগাই দিয়ে এসে সেইখানেই মানে কাপড় চোপড় যাও পরাইছিলাম, পরে নিজে নিজে সব খুলে দিছি। এমন ভাবে আমার মানে আদর করে, অনেকক্ষণ ঘষাঘষি করার পর পরে রাস্তাটা রানিং করে পরে ইচ্ছা মতো মানে করে। এই মহিলার জীবন গল্প শুনে আপনি অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত এই মহিলার গল্পটি মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের ফ্যামিলিতে আমার ভাই বোন আর কেউ নাই, আমি একাই। তবে আমি খুব আদরে বড় হয়েছি। প্রায় 12 বছর চলে যখন আমার সেই একটা ঘটনা আমার জীবনে ঘটে যায়, একটা রিস্ক হয়ে যায়, তখন আমার 12 বছর ছিল। তো আমার চাচাতো ভাই আছে, 2টা চাচাতো ভাই আছে, তবে একটা বিয়ে করে ফেলছে, তবে সেটাই শেষ বিয়ে। চাচাতো ভাইরে এটা বিয়ে করলে তখন আর কেউ থাকলো না, পরের পালা আমার। তো আমার চাচাতো ভাই বিয়ের আগে আমার সাথে অনেক ফ্রি ছিল, স্কুল লাইফ একসাথে কথাবার্তা বলতাম, বা স্কুল থেকে আমাকে নিয়ে আসতো, টিফিন দিয়ে আসতো, অনেক ফ্রি ছিলাম। তো যখনই শুনলাম যে চাচাতো ভাইকে নাকি বিয়ে করাবে, তখনই মনটা জানি কেমন করে উঠলো। জানি না সেটা ভালোবাসা কিনা, মনের টান কিনা, না রক্তের টান কিনা, সেটা আমি জানি না। যখনই শুনলাম যে আমার চাচাতো ভাই বিয়ে করবে বা বিয়ে করাবে, তখনই যে আমি জিজ্ঞেস করলাম, কি ভাইয়া তুমি তো বিয়ে করতেছো? বললো যে হ্যাঁ, এখনো ঠিক না, মেয়ে দেখছে, মেয়ে পছন্দ করছে, আমারও পছন্দ হয়েছে। তো সেখানে আর কিছু বললাম না, আমি চলে আসলাম। চলে আসার পর এরপরের দিন সব কিছু শুনে যে বিয়ের তারিখ সব কিছু ফাইনাল, আর 5 দিন পর বিয়ে। তখন আমি বললাম যে মেয়েটারা যদি একটু দেখতে পারতাম। তখন বলল যে হ্যাঁ, ছবি আছে তো দেখ। পরে একটা ছবি দেখাইলো, দেখানোর পর মেয়ের বডি ফিটনেস সব কিছুই মানে অনেক সুন্দর, চুল টুল লম্বা, মানে তার অনুযায়ী বউটা অনেক সুন্দর। তো বউ দেখে আমারও ভালো লাগছে, কিন্তু কি আর করার, কিছু করার নেই। একবার যে তাকে আমার ভালো লাগতো, কিন্তু বলতে পারি নাই মুখ ফুইটা, যেহেতু আমার তেমন বয়সও হয় নাই। তো কি বলবো, আবার চাচাতো ভাই আমার, সেটা তো সম্ভব না। তো 5 দিন পর বিয়েটা সবকিছু বিয়ের আয়োজন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো বরযাত্রীরা আসবে, গেট আটকাতে হবে, যেহেতু আমি এই বোন একটাই আছি। তো বলতেছে মেয়ের পার্টি আসবে, এখানে তো আর ছেলে যাবে না, বরযাত্রী কি আটকাবি তুই? পরে আমি বললাম যে না, বরযাত্রী আটকাবো না, মানে বউরে নিয়ে আসবো, যে সেটা বল, বউরে নিয়ে আসবি। পরে আমি বললাম যে তুমি যে বিয়ে করতে যাবো, আমাকে নিয়ে যাবো না? যে অবশ্যই তোরে নিয়ে যাবো, বউ গড়ে তুলবি, তুইও তুলবি, সেই সব সবসময় তুই থাকবি। তো আমার ভাইকে রেডি করে নিয়ে যেতে হবে। যাই দেখি যে আমি এদিক দিয়ে রেডি হয়েছি, নিজে নিজে সাজগোজ করছি, ভাইয়ের বিয়ে অনেক সুন্দর করে সাজগোজ করছি। তো সবাই বলতেছে কি ব্যাপার, বরের এখনো সব কিছু ঠিকঠাক হয় না, রেডি হয় না, কি করতেছে? তখন আমি যাইয়া দেখি যে সব পাইছে মানে মুটুক পড়তেছে, প্যান্ট কিছু পরে না, সে মুটুক পরে মানে দেখতেছে আয়নার সামনে বক্কর সকর করতেছে। পরে আমি যাই বললাম যে নিজের বিয়ে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তুমি সবার ঘুম খাইলে নিয়ে নিজে বক্কর সকর করতেছো, ইয়া করো, তাড়াতাড়ি রেডি হও। পরে বলতেছে তোরা থাকতে আমার একলা একলা রেডি হতে হয়, যদি আরেকটা ভাই থাকতো তাহলে অবশ্যই সাহায্য করতো, তোরা বই নয় করস না। পরে আমি বললাম যে আর কত কথা কইবা, বহ, আমি সব রেডি করতেছি। তো পাঞ্জাবি টাঞ্জাবি পড়াইতেছি আর বলতেছি যে ভাই, কালকে রাতটা নাকি মজা হইব, তাই না? আপনারা বাসর ঘরে বাসর করবেন, কি রোমান্টিকতা, একজন একজনকে জড়িয়ে ধরবেন, আরো কত কিছু না হইব, তো লজ্জা পাবেন না? তখন বলতেছে যে তুই এসব কি প্রশ্ন করস, এখনো বিয়েই করতাম না, তুই আমার একবার বাসর রাইতে চলে গেছস, হেয়ার আগে বাস মুনামুর মতো আরো কোনো টিক ঠিকানা নাই। পরে আমি বললাম আরে মরবা কেন, আল্লাহ এতটুকু তোমার হেদায়েত দান করছে যে বিয়ের পর বাসর করে মরতে পারবা, পোলা পানের মুখ দেখে মরতে পারবা। তখন আমি জিজ্ঞেস করছি যে সত্যি করে বলো, লজ্জা পাবা না? যে লজ্জা পামো না কেন, একটু লজ্জা পামো, তবে আস্তে আস্তে কাছে গেলে জড়াই টড়াই ধরলে লজ্জাটা ভেঙে যাবো। সেও যদি আমাকে জড়াই ধরে তাহলে লজ্জা কোথায় রইলো, লজ্জা তো থাকলোই না। পরে আমাকে বলতেছে যে তুই কেন এইসব প্রশ্ন জিজ্ঞেস করতেছিস? পরে আমি বললাম যে ভাই,
কালকে রাতটা কি না আপনার ভূমিকম্পের মতন রাতটা কাটবে, এমন রাত যদি আমার একটা আসতো। তো বললো, কেন তোর কি হিংসা হয় নাকি, তোর কি লাগবো সেই ভালোবাসার বাঘটা? পরে আমি বললাম যে কি যে কও, সেটা কি বললে হয় নাকি? তুমি এখন অন্য কারো, এখন কি আঙ্গর বিয়ের পরেই তো শেষ, এই সম্পর্ক থাকবে না, ভাই বোনের সম্পর্কই থাকবে। পরে আমি বললাম, দেখো তোমার আমি এক পর্যায়ে পছন্দ করতাম কিন্তু বলতে পারি নাই। পরে আমাকে বলছে যে পাগলের মতো কথা কস, এখন কি তুই কি বলতে চাস? তো আমি বারবার একই কথা বলতেছি যে বাসরে তো কত কিছু করবা, না জানি কত মজা পাইবা। পরে আমাকে বলতেছে, কেন সেই মজার ভাগটা তোর লাগবে নাকি একটু? পরে আমি বললাম যে লাভ নাই বললে কি। তখন বলতেছে যে সমস্যা নাই, যে এখন একবার ট্রাই করে দেখ কিরম মজা লাগে, তোর সাথে আগে বাসর করে আমাকে বলতেছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তবে লোকজন চলে আসবে না বিয়ে বাড়ি, যে দরজা লাগাই দিয়ে যদি কেউ জিজ্ঞেস করে বলবে যে আমাকে রেডি করতেছিস, কেউ কিছু বলবে না। পরে দরজা লাগাই দিয়ে এসে সেখানেই মানে কাপড় চোপড় যাও পরাইছিলাম, পরে নিজে নিজে সব খুলে দিছি। মানে আমার চাচাতো ভাই এতটুকুই আমাকে সুখ শান্তি দেয়, আদর দেয়, মানে তার সে যে এখন বিয়ে করতে যাবে সেটা মানে নিতে পারতেছি না আমি। এমনভাবে আদরটা করে, মানে বলতে পারবো না, বুঝাইতে পারতেছি না, এমনভাবে আমার আদর করে। অনেকক্ষণ ঘষাঘষি করার পর পরে রানিং করে, রাস্তাটা রানিং করে পরে ইচ্ছা মতো মানে করে। পরে আমাকে বলছে, এখন তোর সাথে যেটা করছি সেটাই বাসর রাতে ওইটা হয়। পরে আমি বললাম যে তেল আজকে সত্যি বিয়ে করতে যাইতেছো? পরে বললো যে হ্যাঁ। তো আমি এই একবার থাকার পরেই মানে অনেক মানে তার প্রতি ডুবে গেছি, ভালোবাসায় ডুবে গেছি। এখন সে যে বিয়ে করতে যাবে সেটা মানে নিতে পারতেছি না। পরে কি করব, সেই বিয়ের গাড়িতে করে গেছি। তখন আর এই যে আখাম কুকাম যে করা হয়েছে আর গোসল টুসুল করা হয় না, এইভাবেই গেছি, কাউরে বুঝতে দিন। যখন গেছি, যাওয়ার পর বিয়ে করে নিয়ে আসছি, তখন মানে ভাবির বাপটাই ছিল অন্যরকম। দুজন যখন একসাথে বসছে,